শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা। সেটি হচ্ছে সাট্রাপ বা স্যাট্রাপি সিস্টেম অফ পার্সিয়া, পারস্যের সত্রাপ ব্যবস্থা। খ্রিস্টপূর্ব যুগে পৃথিবীতে যেসব শক্তিশালী সাম্রাজ্যের উত্থান হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম নাম হচ্ছে আখামেনীয় সাম্রাজ্য বা আকিমেনীয় সাম্রাজ্য, যার সময়সীমা 550 থেকে 330 খ্রিস্টপূর্বাব্দ। প্রতিবেশী মিশর, মেসোপটেমিয়া, থ্রেস, মধ্যপ্রাচ্য, এশিয়ার এক বিরাট অংশ, গ্রিসের একটা অংশ এই সাম্রাজ্যের অধীনে চলে গিয়েছিল। এই সাম্রাজ্য মানে আকিমেনীয় সাম্রাজ্য। ফলে স্বাভাবিকভাবেই আকিমেনীয় সাম্রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস তৈরি হয়েছিল। এই সুবিশাল সাম্রাজ্যে সর্বদা কেন্দ্রীয় আধিপত্য বজায় রাখা এবং সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনে আকামেনীয় বা পারস্য সাম্রাজ্যের অধীনে আয়োনীয়, মিডীয়, ব্যাক্ট্রীয় এইসব অঞ্চলগুলোতে প্রাদেশিক শাসন ব্যবস্থা বা প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, প্রভিন্সিয়াল গভর্নেন্স গড়ে ওঠে। এই ব্যবস্থাকে সামগ্রিকভাবে স্যাট্রাপি ব্যবস্থা বলা হয়। স্যাট্রাপি শব্দটি প্রাচীন আকামেনীয় বা পারস্যের একটা প্রশাসনিক একক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হিসেবে কাজ করত এবং সাম্রাজ্যকে ছোট ছোট বা বড় প্রশাসনিক এককে ভাগ করা হতো। এই ভাগগুলোর নাম ছিল স্যাট্রাপি। পারস্যের একটি স্যাট্রাপি বা প্রদেশের শাসনকর্তা করে ছিলেন একজন করে গভর্নর। হেরোডোটাসের লেখায় আমরা এই বিবরণ পাই, আখামেনীয় সাম্রাজ্যের শিলালিপি থেকে বিবরণ পাই এবং বলা হয় যে 648 খ্রিস্টপূর্বাব্দে মিডিয়ান যুগে পারস্যে প্রাদেশিক শাসন ব্যবস্থা শুরু হয়। কাইরাসের সময় এবং দারায়ুসের সময় এই স্যাট্রাপি ব্যবস্থা আমরা লক্ষ্য করি। সংক্ষেপে স্যাট্রাপি ব্যবস্থার পটভূমিকা আলোচনা করা হলো বা স্যাট্রাপি ব্যবস্থার ধারণা দেওয়া হলো। তোমরা পুরো ভিডিওটিকে মনোযোগ দিয়ে শুনবে, প্রয়োজনীয় বিষয়গুলিকে লিপিবদ্ধ করবে। কোনো ভিডিও নিয়ে অনুরোধ থাকলে কমেন্ট বক্সে এসে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।